নমস্কার। আচ্ছা, কেউ যদি নিজের ধর্ম পরিবর্তন করে তাহলে জন্মসূত্রে পাওয়া তার জাতি পরিচয়টার কি হবে? সেটাও কি মুছে যাবে? ভারতের সুপ্রিম কোর্ট সম্প্রতি ঠিক এই গভীর প্রশ্নটাই মুখোমুখি হয়েছে। চলুন আজকের এই বিশ্লেষণে আমরা সেই যুগান্তকারী রায় আর তার পেছনের জটিল তর্কবিতর্কগুলো একটু গভীরে গিয়ে দেখি। প্রশ্নটা শুনতে যতটা সহজ মনে হচ্ছে এর উত্তরটা কিন্তু মোটেও ততটা সহজ নয়। এর উত্তর খুঁজতে গেলে ভারতের সংবিধান, সামাজিক বাস্তবতা আর ব্যক্তিগত পরিচয়ের একেবারে গোড়ায় গিয়ে ধাক্কা লাগে। এই একটা প্রশ্নের মধ্যেই লুকিয়ে আছে এক বিরাট আইনি আর সামাজিক বিতর্ক, যা নিয়েই আমাদের আজকের আলোচনা। যে কোনো আইনি প্রশ্ন জানেন তো তখনই জীবন্ত হয়ে ওঠে যখন তার সাথে একটা মানুষের জীবনের গল্প জড়িয়ে যায়। আর এক্ষেত্রেও ঠিক তাই হয়েছে। পাস্টর চিন্তাদ্দা আনন্দের ঘটনায় এই বড় প্রশ্নটাকে দেশের সর্বোচ্চ আদালতের সামনে নিয়ে এসেছে। তো চলুন প্রথমে গল্পটা শোনা যাক। ঠিক কি ঘটেছিল যার জন্য এই মামলাটা সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়ালো? ব্যাপারটা তাহলে কি দাঁড়ালো? পাস্টর আনন্দ জন্মেছিলেন মাদিগা সম্প্রদায়, যেটা একটা তফসিলি জাতি। পরে তিনি খ্রিস্ট ধর্ম গ্রহণ করে পাস্টর হন। এখন যখন তার উপর আক্রমণ হলো তখন মূল প্রশ্নটা উঠে এলো, তার পুরনো জাতি পরিচয় কি তাকে আইনি সুরক্ষা দেবে, নাকি ধর্ম পরিবর্তনের সাথে সাথেই সেই অধিকারটাও চলে গেছে? এটাই হলো বিতর্কের একেবারে কেন্দ্রবিন্দু। আচ্ছা, পাস্টর আনন্দের ঘটনা তো আমরা শুনলাম। এবার একটু আইনের দিকে তাকানো যাক। মানে ঠিক কোন আইনের ভিত্তিতে এই তফসিলি জাতির স্ট্যাটাস বা মর্যাদা ঠিক করা হয়? এই পুরো বিতর্কের মূলে আছে একটাই জিনিস, ১৯৫০ সালের একটা ঐতিহাসিক আদেশ। এর নাম হল দ্য কনস্টিটিউশন শিডিউল কাস্টস অর্ডার। সহজ কথায় এই আইনটাই ঠিক করে দেয় যে কোন কোন সম্প্রদায়কে ঐতিহাসিক বঞ্চনার কারণে তফসিলি জাতি হিসেবে সুরক্ষা দেওয়া হবে আর কাদেরকে দেওয়া হবে না। জানেন, এই আইনটা কিন্তু শুরু থেকে একই রকম ছিল না। সময়ের সাথে সাথে এটা বদলেছে। যেমন ধরুন ১৯৫০ সালে যখন এটা প্রথম আসে তখন শুধু হিন্দু ধর্মাবলম্বীরাই এসসি স্ট্যাটাস পেতেন। এরপর ১৯৫৬ সালে শিখদেরও এর আওতায় আনা হলো। আর তারও অনেক পরে ১৯৯০ সালে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্তর্ভুক্ত করা হয়। কিন্তু খেয়াল করে দেখুন, এই তালিকায় কিন্তু খ্রিশ্চান বা ইসলাম ধর্মাবলম্বীদের নাম নেই। বেশ, আইনটা তো বোঝা গেল। এবার চলুন দেখি সুপ্রিম কোর্ট ঠিক কী যুক্তি দিল। আদালত কেন বলল যে ধর্ম বদলালেই এসসি স্ট্যাটাস আর থাকবে না? আদালত তাদের যুক্তির সপক্ষে একটা খুব ইন্টারেস্টিং জিনিস তুলে ধরেছে। তারা বাইবেল থেকে একটা লাইন উদ্ধৃত করেছে, যেখানে বলা হচ্ছে খ্রিস্ট যিশুতে সবাই এক। মানে আদালতের বক্তব্য হল, খ্রিস্ট ধর্মের মূল কথাই তো হলো সমতা, এই ধর্মে কোনো জাতিভেদ নেই। সুতরাং কেউ যখন এই ধর্মে আসছে সে তাত্ত্বিকভাবেই জাতিপ্রথার বাইরে চলে আসছে। বিচারপতি পি.কে. মিশ্রর কথাটা কিন্তু খুবই সোজাসাপটা। তিনি বলেছেন ১৯৫০-এর আইনের যে ৩ নম্বর ধারাটি আছে সেটা একটা অ্যাবসোলিউট বার বা চূড়ান্ত বাধা। এর মানে হলো আইনটা এতটাই পরিষ্কার যে এর আর কোনো অন্যরকম ব্যাখ্যা করার জায়গায় নেই, যা লেখা আছে সেটাই শেষ কথা। তাহলে পুরো বিষয়টা সংক্ষেপে কি দাঁড়ালো? আদালতের যুক্তিগুলো হল, ১. ১৯৫০-এর আইন পরিষ্কার বলছে যে শুধু হিন্দু, শিখ আর বৌদ্ধরাই এসসি স্ট্যাটাস পাবে। ২. খ্রিস্টধর্মের মতো ধর্মে জাতিভেদ নেই। ৩. একজন পাস্টর যখন প্রকাশ্যে ধর্মগ্রহণ করেছেন তার মানে তিনি জেনে শুনেই পুরনো পরিচয় ছেড়েছেন। আর ৪ নম্বর, সরকারি জাতি সার্টিফিকেট থাকলেও সেটা সংবিধানের ঊর্ধ্বে নয়। সোজা কথায় আইনের বাইরে যাওয়ার কোনো উপায় নেই। কিন্তু গল্পটা কি এখানেই শেষ? একদমই না। কারণ আইনের যুক্তির পাশাপাশি আরেকটা দিকও আছে, সেটা হলো সামাজিক বাস্তবতা। চলুন এবার বিতর্কের অন্য দিকটা একটু খতিয়ে দেখি। অন্য পক্ষের মূল কথাটা কি জানেন? তারা বলছে জাতি ঠিক হয় জন্ম দিয়ে, ধর্ম দিয়ে নয়। মানে এটা একটা সামাজিক পরিচয়, যেটা আপনি চাইলেই ধর্ম বদলানোর মতো করে বদলাতে পারবেন না। এই যুক্তিগুলো কিন্তু বেশ জোরালো। যেমন বলা হচ্ছে যে ধর্ম বদলালেও সমাজে কিন্তু একজন মানুষের জাতি পরিচয়টা থেকেই যায় আর বৈষম্য চলতে থাকে। পাস্টর আনন্দের ঘটনাটাই ভাবুন। অভিযোগ অনুযায়ী আক্রমণকারীরা কিন্তু তাকে খ্রিশ্চান বলে গালি দেয়নি, দিয়েছিল তার জাতি তুলে। তাহলে প্রশ্নটা হল, আইন কি এই কঠিন সামাজিক বাস্তবতাটাকে উপেক্ষা করতে পারে? দেখুন, এই টেবিলটা পুরো বিষয়টাকে এক জায়গায় নিয়ে এসেছে। একদিকে আইনের যুক্তি, যা বলছে এসসি স্ট্যাটাসের ভিত্তি হল ধর্ম, আর অন্যদিকে সামাজিক বাস্তবতার যুক্তি, যা বলছে ভিত্তিটা আসলে জন্ম। একদিকে বলা হচ্ছে নতুন ধর্মে জাতিভেদ নেই, অন্যদিকে বলা হচ্ছে সমাজে বৈষম্যটা ঠিকই থেকে যায়। আইনের কড়া ভাষ্য বনাম সমাজের জীবন্ত বাস্তবতা, এই দুয়ের টানাপোড়েনেই কিন্তু আসল জটিলতা।
সুপ্রিম কোর্ট তো একটা রায় দিয়ে দিল, কিন্তু তাতে কি বিতর্কের সমাধান হলো? একদমই না। এই আলোচনা, এই বিতর্ক কিন্তু এখনও থামেনি। এটা এখনও একটা বড় জাতীয় প্রশ্ন। আর এটা যে শুধু কথার কথা নয়, তার সবচেয়ে বড় প্রমাণ হলো সরকার নিজেই এই বিষয়টা নিয়ে কমিশন তৈরি করেছে। ভাবুন একবার, সর্বোচ্চ আদালতের রায়ের পরেও যদি সরকারকে আলাদা করে কমিশন বানাতে হয়, তার মানে হলো আইন আর সমাজের বাস্তবতার মধ্যে কোথাও একটা বড় ফারাক রয়ে গেছে। বোঝাই যাচ্ছে এর একটা রাজনৈতিক এবং সামাজিক সমাধান খোঁজা হচ্ছে। যেমন ধরুন ২০০৭-এর রঙ্গনাথ মিশ্র কমিশন, তারা তো সুপারিশই করেছিল যে এসসি স্ট্যাটাসকে ধর্মনিরপেক্ষ করে দেওয়া উচিত। আবার ২০২২ সালে বিচারপতি কে.জি. বালাকৃষ্ণন কমিশন তৈরি হয়েছে, যারা ঠিক এই একই বিষয় নতুন করে খতিয়ে দেখছে। মানে সরকার এবং আইন সমাজ সবাই এই জটিলতাটা নিয়ে ওয়াকিবহল এবং একটা সমাধানের রাস্তা খুঁজছে। তাহলে সব শেষে আমরা একটা খুব মৌলিক প্রশ্নের সামনে এসে দাঁড়ালাম। যখন আইন আর সামাজিক বাস্তবতা মুখোমুখি হয়, তখন বদলানো উচিত কার, আইনের নাকি সমাজের? এই বড় প্রশ্নটার উত্তরের উপরেই হয়তো নির্ভর করছে এই ধরনের বিতর্কের ভবিষ্যৎ।